আসসালামু আলাইকুম। হ্যাঁ, প্রবাসী ভাই ভালো আছেন? তো আশা করি ভালো থাকবেন কারণ আমাদের দোয়া সবসময় আপনাদের সাথে থাকবে। যারা আপনি আছেন তাছাড়া অনেকেই আছেন প্রবাসী আমাদের দেশের থেকে সেই পুরো পরিবার রেখে একাকিত্ব জীবনযাপন করছেন। তো আপনাদের জন্য দোয়া অবশ্যই থাকবে আমাদের। ওকে, তো এখন আসেন হচ্ছে আমাদের ২য় কাজ মানে ২য় একটা ক্লাস করতেছি। মানে ক্লাস বলতে ভিডিও করতেছি জাস্ট আপনার জন্য। আমরা এই পর্যন্ত করছিলাম হচ্ছে ১ম টাই। তো ২য় টাতে করতেছি এখন। কি করব? গ্রেডিং করব। আসলে সময় এতগুলো সময় নিয়ে কাজ করা সময় পাই না। আমি অনেক তাড়ার মধ্যে আছি। তার ফাঁকে কিন্তু আমি ভিডিও করতে বসলাম। উম আর কি হলো এখানে? আচ্ছা, এখানে গ্রেডিং গ্রেডিং এটা দেখা লাগবে কিনা আমি জানি না। আসলে গ্রেডিংটা ওরকম কিছু না। গ্রেডিং হচ্ছে এখানে জাস্ট মেজারমেন্ট যেটা থাকবে সেটা আপনি পয়েন্ট বাই পয়েন্ট হিসাব করে বসায় দিবেন। তখন বসায় দিবেন কিভাবে কত মানে কিভাবে বসাবেন এটাই আপনার হয়তো জানার দরকার। তো কিভাবে বসাবেন? যেমন হচ্ছে গ্রেডিং আছে এখানে ১ম এ আপনি থাইয়ের থেকে আসেন। তো থাইয়ের গ্রেডিং এখানে কত? 7 মিনিট ৩০ পয়েন্ট এখানে যা হবে আরকি। আমি হিসেব করে করলে অনেক সময় লাগবে। জাস্ট আমি আপনাকে মেথডটা বুঝিয়ে দিচ্ছি। যেমন এখানে ৩০ আর হচ্ছে ৩২ তাহলে ২ সিএম ৩০ 7 আর হচ্ছে ২ সিএম না এখানে হচ্ছে 1.6 আরকি না? আচ্ছা একটা দেখি না হিসাব করে। গ্রেডিং করতে হবে হচ্ছে বেসিক যে প্যাটার্নটা এটা কিন্তু আপনার বেসিক প্যাটার্ন এটা করছেন। তারপরে যে সাইজগুলো আছে সেই সাইজগুলো যেমন এখানে ছোটোর দিকে এটা হচ্ছে নিচের দিকে ঠিক না? অর্থাৎ এটা উপরে থাকবে আর কি সাইজ যেখানে গ্রেডিং করবেন যে রুল টেবিলটা চলে আসবে সেটা উপরে দিলে এগুলো হচ্ছে ছোটো সাইজ নিচে দিলে হচ্ছে এগুলো বড় সাইজ। তো গ্রেডিং আপনি যখন করবেন তখন কিন্তু আপনাকে প্রথম থেকে শুরু করবে অর্থাৎ এখান থেকে শুরু করতে হবে। এদিক থেকে এদিকে যেতে হবে এদিক থেকে এদিকে যেতে হবে। যেমন আপনি এখন থাইয়ের গ্রেডিং দেওয়ান হচ্ছে আমি গ্রেডিং ওইভাবে দেখতেছি না কারণ সময়ের অভাব। থাইয়ের গ্রেডিং তো এখানে ২ সিএম গ্রেডিং আছে। তো ২ সিএম গ্রেডিং হলে এই ২ সিএমটাকে আপনি ৪টা ভাগ করতে পারেন। কীরকম? ৪ ভাগ না সরি এখানে ২ ভাগ করতে পারেন। ২ ভাগ কীরকম? যে ২ সিএম এখানে কিন্তু যা গ্রেডিং সেটাই লাগবে। এখানে যেটা গ্রেডিং সেটাই লাগবে। তো সেটাই লাগবে কিন্তু আমি এটাকে ২টা ভাগ করব। একটা এদিকে দেবো, একটা হচ্ছে এদিকে দেবো। যেমন ২ সিএম লাগবে আমি এখানে দিলাম ১, এখানে দিলাম ১ তাহলে টোটাল কত হলো ২। এখানে ১.৫ সিএম আচ্ছা আমি দিয়ে নেই এখানে সাইজ কি আছে আর জানি না। উম, সাইজ আছে এই যে এখানে ১০ সাইজ হচ্ছে আমাদের বেসিক সাইজ। সাইজ আমি সাইজও আনি নাই না। অসুবিধা নেই। এখান থেকে আমাদের সাইজ উপরে ২টা সাইজ না একটা সাইজ আমি ডিলিট করে দিই। যেমন এখানে F7 ডিলিট সাইজ পোর্ট উপরের সাইজটা আমি ডিলিট করলাম। আর নিচের সাইজ একটা বেশি আছে মনে হয় সাইজটা ৩টা সাইজ আচ্ছা ৩টা থাক ৫টা সাইজ টোটাল। তো এখন এখান থেকে আমি কন্ট্রোলে গেলাম। কন্ট্রোল দেওয়ার আগে অবশ্যই F12 F9 প্রেস করতে হবে কিবোর্ডে। হ্যান্ডেল যদি ওপেন থাকে এটা অফ করে নিতে হবে। দেন গ্রেডিং করবেন আপনার এখানে গ্রেডিং লাগবে কত ২ সিএম ঠিক আছে। তো ২ সিএম যদি গ্রেডিং লাগে তো অবশ্যই আপনাকে ২ সিএম গ্রেডিংয়ে দিতে হবে। এখানে কি যা গ্রেডিং তাই থাকতে হবে। ২ সিএম ৪ সিএম যা হবে তাই থাকতে হবে। আর হিপের জায়গায় এসে হাফ দিতে হবে অর্থাৎ যদি ২ সিএম গ্রেডিং থাকে তাহলে এখানে ১ সিএম দিতে হবে। তো ১ সিএমটাকে দুই দিকে দিতে এদিকে হাফ এদিকে হাফ ঠিক আছে। এটাই আর কি। তো এখানে আমি এখন গ্রেডিং দেবো হচ্ছে ২ সিএম। তো ২ সিএম যদি গ্রেডিং হয় এখানে দেবো হচ্ছে 0.5 সবগুলো আমি দিলাম এভাবে 0.5 এখানে দিলাম 0.5 0.5 আচ্ছা তাহলে এখানে আমার 0.5 এখানে 0.5 করে আমরা গ্রেডিং আরও 0.5 করে পেন্ডিং আছে বাকি আছে এদিকে ঠিক না। তো আমরা ওই গ্রেডিংটা এখানে কপি করে দিতে পারবো অথবা এখানে গ্রেডিং করেও দিতে পারবো।
তো আমাদের গ্রেডিং করার সময় কিন্তু অবশ্যই মনে রাখতে হবে যে কোনটা কতটুকু গ্রেডিং দিলাম এবং কত আমাদের হাতে রয়েছে। তো 2 সেম গ্রেডিং লাগবে, এখানে দিচ্ছি আমি 1 সেম। না, 2 সেম গ্রেডিং লাগবে, ঠিক না? তাহলে এখানে আমাদের 1 সেম দিতে হবে, সরি, দিতে হবে 1 সেম। এখানে গ্রেডিং চলে আসলো কেন? কারণ কি? হুম, যদি আসে আবার বেজিয়ার ধরে শিপ বাটন তুললাম। ঠিক আছে। তারপরে আসেন, এখানেও 1 সেম দিব। তো এটা কপি করে এখানে দিতে পারি 1 সেম। এখানে দিলাম হচ্ছে 1 সেম। তার মানে 1 সেমে হাফ হাফ করে দেবো। এখানে দিলাম হাফ, 0.5, 0.5, এখানেও দিলাম 0.5। তারপর এই গেরিংটা কপি করলাম, পেস্ট, এখানে কপি, এখানে পেস্ট। তাহলে আমাদের বাকি রয়েছে, যেমন এই বেশে আমার 1 সেম লাগবে, এখানে লাগবে 5 করে। তো আমি চাইলে এখানে গেরিংটা এভাবে কপি করে নিতে পারি। সরি, এটা এখানে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, ঠিক আছে? এখানে নিয়ের মধ্যে একটা গেডিং আসে নাই না? আচ্ছা, এটাকে আমরা গেডিংটা হাইড করি F10 প্রেস করে। এখানে এটাকে লেন্থ স্ট্রেস করে বাড়াই দিই F3, F1, ইন্টারসেকশন, তারপর হচ্ছে ইনসার্ট, ডিলিট। এখন এটাকে আমি কি করব? কপি, F6, কপি, পেস্ট। এখন এইখানকার গেডিংটা এখানে এনেছে, ওকে। তারপর এটাকে আমার ঘুরাই নিতে হবে। এটা কি? এটা কিন্তু হয় নাই, এটা কিন্তু ঘুরাই নিতে হবে অবশ্যই। এই এই পয়েন্টটা ধরে এটাকে ঘুরাই নিতে হবে, প্রত্যেকটা পয়েন্টকে ঘুরাই নিতে হবে, তাহলে কিন্তু, নাহলে কিন্তু প্যাটার্নটা উল্টা হয়ে যাবে, ঠিক আছে? এই, তার মানে এদিকে উপরে গেডিং করলে প্লাস, নিচে গেডিং করলে মাইনাস, এটাও তো আমরা জানি। তো সেক্ষেত্রে এই এটা কি প্লাসের গেটিং, তাই না? এই কপি কপি করে যখন এখানে দেবো তখন কিন্তু এখানে প্লাস হয়ে যাবে। তো আমার এখানে লাগবে মাইনাস, তো এটা দিয়ে আমরা কি মাইনাসে পরিণত করলাম। তারপর আসেন এখান থেকে হিপের গেটিং। তো হিপের গেটিং ধরেন এখানে আর হচ্ছে 3 সেম গেটিং লাগবে। তো 3 সেম গেটিং লাগলে অর্ধেক গেটিং আমার এখানে দিতে হবে বলছিলাম। তো অর্ধেক গেটিং দিলে এখানে 75, এদিকে 75, ঠিক আছে? ফর এক্সাম্পল আমরা জাস্ট বুঝে বুঝে করতেছি। তো ধরেন এখানে দিলাম হচ্ছে 0.75। এখানে গেটিং অটোমেটিক চলে আসছে কেন? কারণ কি? তো গেটিং তো চলে আসার কথা, কথা না, আসছে, আসলে আসছে, সমস্যা নেই। 0.75, এখানে 0.75 দিলাম। তারপর এটা কপি, এটা পেস্ট, সরি, কপি পেস্ট, এইখানে কপি, এখানে পেস্ট, এখানেও তাই দেবো, এখানে তাই দিতেই হবে। তারপর এখানে আসেন, এখান থেকে মাইনাস করে দেন। এখানে আর ই করার দরকার নেই, এখানে -0.25 মাইনাস -0.75। তারপর এটাকেও কি করলাম? কপি পেস্ট, কপি পেস্ট, পেস্ট, ওকে। এখন দেখেন এই যে মাঝখানের গ্রেডিং যেগুলো আছে, এগুলো যেগুলো আছে, এটা কিন্তু আমাদের গ্রাফও করে দিতে হবে, ঠিক আছে? তো গ্রাফও কিভাবে করব? যেমন এখান থেকে এই গ্রাফও এই পয়েন্টটা ধরে যদি আমি ডিরেক্টলি এখানে চলে আসি, তাহলে কিন্তু এখানে অটোমেটিকলি গ্রেডিং যেটা যেখানে নেওয়ার দরকার সেটা ততটুকু নিয়ে নেবে, ঠিক আছে? এখানে কিন্তু নিয়ে এনেছে, দেখেন। তারপর হচ্ছে গ্রাফ ধরে এটাও নিলাম, দেখেন গ্রেডিং যেখানে যতটুকু নেওয়ার ততটুকু নিয়ে এনেছে। তো এইখানে কি বেশি নেছে নাকি আসলে? উম, যদি বেশি মনে হয়, এখানে
এইটা ঠিক আছে, কিন্তু এটা এরকম হলো কে? কারণ কি? কারণ এখানে তো আমার গ্রেডিং লাগবে না, ঠিক না? এখানে আমার গ্রেডিং লাগবে না, তো আমরা কি করতে পারি? এখানে আমি গ্রেডিং দিব না। এখানে আমি গ্রেডিং, মানে ওয়াইতে গ্রেডিং দিব না, জিরো করলাম। এখানে ওয়াইতে গ্রেডিং দিব না, এখানে ওয়াইতে গ্রেডিং দিব না, জিরো। কারণ সবগুলো আমরা তিন রাখবো, ঠিক আছে? সবগুলোই তিন রাখবো। এইখানে এরকম হওয়ার কারণ কি? দেখি তো, অ্যাটাচমেন্ট ঠিক নাই নাকি? প্যাটার্ন এইভাবে করলে হয় আসলে? সমস্যা এভাবে করলে কি বোঝা যায়? সুন্দর করে বুঝে বুঝে কাজগুলি করতে হয়। এটা আমরা করতেছি হচ্ছে টাইম বাঁচানোর জন্য, যার কারণে হচ্ছে এই সমস্যাগুলো হচ্ছে আর কি। ওকে, মনে রাখবেন, যদি এইদিকেও হাফ হয়, এইদিকেও তো হাফ, ঠিক না? মানে এখানে যা গ্রেডিং আছে এখানে তা আছে, তাহলে এখানে আমাদের গ্রেডিং কম বেশি হওয়ার কোনো কথা না। এখন আমাদের ফরন রাইজ ব্যাক রাইজের সাথে কিন্তু এই গ্রেডিংটা ম্যাচ হবে। যেমন এখানে ফরন রাইজ দিলাম হচ্ছে এক সিয়াম মাইনাস ওয়ান সিয়াম, তখন এখান থেকে এখানে কপি করতে হবে, পেস্ট পেস্ট, বাসে সবগুলো ধরেই এভাবে করলেও হবে। এই হচ্ছে আমাদের, এইখানে তখন এক্সিএম দিছি, এইখানে এই ডাটটা কিন্তু তখন এক্সিএম দেওয়া যাবে না, এটা পকেট প্লেস, পকেট তো নাই না, এটা পকেট নাই, তো এখানে আমরা 5 মিলি দিতে পারি। যেখানে এক্সিএম দিছি এখানে 5 মিলি দিছি, দেই, তাহলে কি হবে? পয়েন্ট মাইনাস 0.5 দিলে আমাদের 5 মিলি করে গ্রেডিং আসবে, মানে এই ডার্ট লেনটা 5 মিলি গ্রেডিং আসবে, ঠিক আছে? এখান থেকে 5 মিলি কপি, এখানে পেস্ট হয়ে গেল এখানে। তারপর এখানে টোটালটা হয়নি না, এই এখানে কি হয়েছে? না হলে এটা সিলেক্ট করবো, দেন এখানে ডাবল ক্লিক করলে হয়ে যাবে। তারপর আসেন এখান থেকে ব্যাক রাইজ, তো ব্যাক রাইজের গ্রেডিং আরও বেশি হতে পারে। যেমন এখানে আমি 1.2 দিই, -1.2 -1.2, তো এখানে 1.2 দেওয়ার পর এখানে এক্সিএম দিই। যেমন এখানে এক্সিএম দিলেও দিতে পারি, যেমন এই কপিটাকে এখানে কপি করলাম, এখানে পেস্ট করলাম, এটাকে সিলেক্ট, ব্যাস হয়ে গেল। এইখানে এটার সাথে এটা ম্যাচ করলাম, এটা সাইড সিএমের সাথে কিন্তু ম্যাচ করতেও, অতএব এখানে যা আছে এখানে তাই দিতে হবে। ওকে, হয়ে গেল হচ্ছে আপনার গ্রেডিং কমপ্লিট। তো লেন্থের গ্রেডিং থাকতে পারে, ইনসিএমের গ্রেডিং সাধারণত হয় না, মেন্সের বডি বা লেডিসের হয় না, তো হলে অবশ্যই দিতে হবে। হয়ে গেল গ্রেডিংয়ের কাজ। আমি এলোমেলোভাবে বুঝাইলাম, আপনি বুঝে নিন, যদি না বুঝেন অবশ্যই আমাকে কমেন্টস করবেন। তোর প্রয়োজনে আমরা আবারও করব এটা নিয়ে, হ্যাঁ? আমরা লাইভে করব, মানে আপনি আপনি বলছিলেন আপনি আমাকে সময় দিবেন, তো সেদিন আমরা ডিটেলস আলোচনা করব। আপনি এখান থেকে যে যে পয়েন্টগুলো বুঝতে সমস্যা বা বুঝেন না, এগুলো আপনি নোট করে রাখেন। কোনো এক সময় যদি আপনার সাথে আমার সাক্ষাৎ হয়, তাহলে আমরা এটা নিয়ে কাজ করবো, ওকে? আচ্ছা, এখন এখান থেকে এটাকে একটু কপি করি, এখানে একটু পেস্ট করে দিই। এটা কি ঠিক আছে কি না? মনে হয় তো ঠিক আছে না? ঠিকই আছে অবশ্যই। ওকে। তো তারপর এখন আমরা কি করব? এখন যেটা করব সেটা হচ্ছে এখান থেকে প্যাটার্নটাকে বের করব। তো আমি ধরলাম এখানে সবগুলো আমি অ্যালাউন্স দিয়ে নিই। এখানে অ্যালাউন্স দেওয়ার জন্য গ্রেডিংটা হাইড করি। F10 প্রেস করে গ্রেডিং হাইড করার পর অ্যালাউন্স দিলাম। তো অ্যালাউন্স কোথায়? F4 এ লাইন সি। এখান থেকে ধরলাম, তো 1.1, 1.1, মানে 11 মিলি করে গ্রেডিং দিতে হয়। আর ব্যাকটা আমাদের দিতে হয় কি? ব্যাকটা বেশি দিতে হয়। যদি না, এটা হচ্ছে চিনো প্যান্ট, তো এখানে সবগুলো আমাদের একভাবেই থাকবে। যদি ডেনিম বা হচ্ছে যে প্যান্টগুলো হয়, সেক্ষেত্রে কিন্তু আমাদের টপ স্টিচ আছে, কানসা মেশিনের অ্যালাউন্সটা দিতে হবে ব্যাগে, এবং ব্যাগে ইউক থাকে, ইউক পার্টে অবশ্যই আমাদের এখানে কি আহ, আপনার 2 ইঞ্চি বা আপনার 1.5 ইঞ্চি সর্বনিম্ন, 1.5 সিএম, 1.5 সিএম, মানে
1.5 ইঞ্চি দিতে হয় আর কি। হ্যাঁ, 1.5 ইঞ্চি দিতে হয়। তো 1.5 ইঞ্চি দিতে হয় আর কি। এটা ফোল্ডার বুঝে দিতে হয়। অনেক সময় অনেক ফোল্ডার বেশি থাকে কম থাকে। হ্যাঁ, সাধারণত হচ্ছে আমরা এটা করি হচ্ছে এক্সএম কত দিই, এক্সএম 7 মিলি দিই আর কি। এক্সএম 7 মিলি দিলে হচ্ছে পারফেক্ট হয়। ওকে, তো আসেন এখান থেকে এখন আমরা কি করব, পার্ট বাই পার্ট বের করবো। যেমন এখান থেকে পার্ট বাই পার্ট বের করার জন্য সরি করলাম এই সিম, এখান থেকে সিমে গেলাম, যাওয়ার পর হচ্ছে এটাকে একটু সিলেক্ট করে নিলাম, দেন ফ্রন্টটা বের করলাম। এটা হচ্ছে ফ্রন্টে পকেট টকেট থাকলে তো অবশ্যই করবেন, সেটা তো আমরা করি নাই, আমরা জাস্ট বেসিক প্যাটার্ন করলাম। এটা হচ্ছে ফ্রন্ট। তারপর ব্যাকটা, এটা হচ্ছে ব্যাক, এটা হচ্ছে ব্যাক। ওকে, বেলটা লিখলে করিনি, বেল আপনার করতেই পারবেন, সমস্যা নেই। ব্যাস হয়ে গেল। তো এটাকে এখন কি করবেন, ভেরিয়েন্ট করবেন। তো এটা অবশ্যই গ্রিন লাইন আগে দিয়ে নিতে হবে। গ্রিন লাইন আপনি এভাবে দেবেন, গ্রিন লাইন দিয়েছেন, দেওয়ার পর এটাকে ভেরিয়েন্ট করবেন। তো ভেরিয়েন্ট করার জন্য আপনি কি স্যাম্পল করবেন, ফার্স্ট ফিট, সেকেন্ড ফিট, আপনি যে স্যাম্পল করুন সেটার উপর একটা ভেরিয়েন্ট করেন। ধরেন আমি এটাকে প্রথম হচ্ছে ফিট স্যাম্পল করবো। হ্যাঁ, তো এখানে আমি ফিট লিখে আমি একটা ভেরিয়েন্ট করতে পারি, F8 কি, এখানে কোথায় ভেরিয়েন্ট, এই ভেরিয়েন্ট, এখানে ফিট লিখলাম। কস্টিং, বুকিং, যখন যেটা হবে সেটা আপনি লিখতে পারেন, অথবা আপনি এখানে কিছুই লেখার দরকার নেই। আপনি আপনি বুঝতে গিয়ে যেভাবে করার দরকার আপনি সেভাবে করেন, ঠিক আছে। এখানে আমি লিখলাম হচ্ছে ফিট লেখার পর ভেরিয়েন্ট চলে আসলো। এটাকে মিনিমাইজ করলাম, দেন হচ্ছে পিস আর্টিকেল, ক্রিয়েট পিস আর্টিকেল, এখান থেকে ব্যাক ফ্রন্ট, এখানে আমি ভেরিয়েন্টে ঢুকে দিলাম, ঠিক আছে। তারপর আবার এই ভেরিয়েন্টে যান, ভেরিয়েন্টে যাওয়ার পর জাস্ট এই ভেরিয়েন্টের উপর ক্লিক করলে আপনার এটা চলে আসবে। তো আসলে পরে এখানে আপনি পার্ট বাই পার্ট নাম লিখবেন, যেমন এখানে আসছে ব্যাক, তো আমি সংকেত দিতাম ব্যাক, আপনি এবং সংকেতই দিবেন, এখানে টোটালটা লেখার দরকার নেই, আপনি বি কে ব্যাক, সহজেই কেউ না কেউ বুঝতে পারো, ঠিক না। 1 ইন্টু 2, ব্যাক কয়টা, 1 ইন্টু 2, তার পাশে স্টার নাম্বারটাও দিবেন, ভালো হবে। তো এখানে দিলাম ফ্রন্ট 1 ইন্টু 2, দুইটা। আরও আদার্স বা যতগুলো হবে সবগুলো তো আপনার ভেরিয়েন্ট এভাবেই ঢুকাবে, যেভাবে ঢুকালাম। ব্যাস, এখানে সিঙ্কেসের একটা বিষয় আছে। সিঙ্কেসের বিষয়টা হলো, যদি আপনি যদি আপনি ফিনিশ প্যাটার্ন করেন, তো সিঙ্কেস এক একটা ফ্যাক্টরিতে এক নিয়ম চলে, ঠিক আছে, নিয়ম চলে। যেমন ফেব্রিক টেস্টের উপর কিন্তু মূলত সিঙ্কেসের অ্যালাউন্সটা আমরা দিয়ে থাকি। হ্যাঁ, ফেব্রিক টেস্টের উপর সিঙ্কেস অ্যালাউন্সটা দিয়ে থাকি। তো দেখা যায় যে হচ্ছে আহ, আমাদের ফ্যাক্টরিতে ফেব্রিক টেস্ট যারা করে, ফেব্রিক যারা তৈরি করে, বা হচ্ছে ফাইনালি ফেব্রিকটা যখন ব্লক ওয়াশ করার পরে যখন নিয়ে আসে, তখন একবারে সিঙ্কেস সুন্দরভাবে ভালো করে রিল্যাক্স টিল্যাক্স দিয়ে ফেব্রিকটা নিয়ে আসে, তাহলে আমাদের এখানে সিঙ্কেস আমার তেমন একটা দিতে হয় না। তো আমরা সেটা কি করি, আমরা একটা ফিনিশ প্যাটার্ন, মেজারমেন্ট, অ্যাজ পার মেজারমেন্ট অনুযায়ী প্যাটার্ন করি, করার পর ওই প্যাটার্নটাকে জাস্ট 3% দিয়ে আমরা প্যাটার্নটা সাবমিট করি, মানে স্যাম্পলের জন্য, ঠিক আছে। তো এটা কিন্তু আপনি জানতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনি যেখানে কাজ করেন সেখানে জানবেন যে কত পার্সেন্ট সিঙ্কেজ অ্যালাউন্স দিতে হবে, বা হচ্ছে আপনি জানবেন তো অবশ্যই। যেমন আপনার সাথে যারা প্যাটার্ন মাস্টার থাকবে তারাও আপনাকে বলে দেবে যে কি পার্সেন্ট, কত পার্সেন্ট তারা ইউজ করে, আপনি জানতে পারবেন, কোনো সমস্যা নেই, এটা নিয়ে কোনো চিন্তার কেন্দ্র। তো যেটা পাবেন সেটা এখানে আপনি অ্যালাউন্স অ্যাড করে দেবেন, ঠিক আছে। তো এখন এখানে আমার আছে হচ্ছে 103% দিলে হয় না, না এখানে কি, এটা এই অবস্থাকে, ও আচ্ছা, আমাদের এখানে কাজ করে নিতে হবে হচ্ছে এই স্কেল ইউনিটে, কোথায় জানি এটা, এখানে এটা যদি আমরা স্কেলে আনি, শুধু স্কেল আনি, তাহলে আমাদের এখানে 100% এখন শো করবে। এটা এখানে এখন 100% শো করছে, তার মানে এই বডিটা কি 100% আছে, আপনি এখানে 103% দেবেন। তো এখানে 103 দেন,
দেখেন প্যাটার্নটা একটু বেড়ে যাবে। এখানে 103% দিলাম, ওকে, হয়ে গেল। 3% হয়ে গেছে। আপনি এখন প্যাটার্নটা বের করবেন। তো বের করার জন্য এখন আসেন মেইন কাজে, অর্থাৎ আপনি প্যাটার্নটা কিভাবে বের করবেন, কোথায় দিবেন। তো এই জন্য এখানে কিন্তু আপনাকে এটা হচ্ছে গুরুত্বপূর্ণ জায়গা। সেটার জন্য আপনি মানে আমার এই পিসিতে এইরকম কোনো সেট আপ নাই। কারণ এটা হচ্ছে যেই কাটারে মেশিন, যে প্যাটার্নটা কাটবে সেই মেশিন একটা আইডি নাম্বার থাকে, ঠিক আছে? একটা হচ্ছে আইডি নাম্বার থাকে হচ্ছে তার নেট কানেকশন করার জন্য, এবং হচ্ছে ফ্লোটার মেশিন যেগুলো পেপার বের করে সেগুলোর জন্য একটা ফ্লোটার মেশিন থাকে। তো সেটা সেট আপটা হচ্ছে এক কথায় লেখার টোটাল সেটিং তো সেই এটা হলো কি জাস্ট প্রিন্ট, এটার নাম হচ্ছে জাস্ট প্রিন্ট। তো যেমন আমরা প্যাটার্নটাকে পিডিএফ করতে পারি এই মানে সব কিছু সেট আপ করতে হয় এক কথা এখান থেকে। যেমন আমি আপনাকে এখন দেখাই যে হচ্ছে প্যাটার্নটাকে আমাদের মার্কারে পরিণত করতে হবে। প্রথমে মার্কারে পরিণত করতে হবে। তো মার্কারে পরিণত করার জন্য আমাদের যেতে হবে মার্কারে, এটা হচ্ছে মার্কার। আপনার এই প্যাটার্নটা আমি কোথায় সেভ করছি তা তো জানি না আসলে, আমি একটু দেখে নিই কোথায় সেভ করছি, একটু দেখে নিই। হ্যাঁ, কোথায় সেভ করলাম জানি, একটু দেখি। এখানে আমরা কন্ট্রোল Z প্রেস করলে কোথায় সেভ করছি সেটা দেখা যায়। আমরা যে কোনো এক জায়গায় সেভ করি, ধরেন এখানে ডেস্কটপের পরে এখানে এই মিথুন নামের অথবা নিউ ফোল্ডার 2 এটার মধ্যে সেভ করলাম, এটার মধ্যে সেভ করলাম। এটাকে ডাবল ক্লিক করে সেভ করলাম, কন্ট্রোল প্রেস সেভ। তাহলে কোথায় সেভ হয়েছে, এই ওপেনে গেলেই আমরা বুঝতে পারবো এই মিথুন নামের একটা, আমরা এখানে কি বলছিলাম, চিনো প্যান্ট, ঠিক না? এই চিনো প্যান্ট, এই প্যান্টটা কিন্তু আমরা করলাম, ওকে। তো আসেন এখন আমরা করবো হচ্ছে মার্কার। তো মার্কার করার জন্য আমরা এই মার্কার ওপেন করলাম। এটা আপনার যদি থাকে ভালো, না থাকে তাহলে অবশ্যই এটা ইনস্টল করে নিতে হবে। আর যদি না থাকে আমার সাথে শেয়ার করবেন, দেখা যাক কী করা যায়। তারপর এই জাস্ট প্রিন্ট যেটা বললাম, ওই সেটিংস থেকে কিন্তু সেটিংসে করে নিতে হবে। সেটা আপনি জানেন না, কারণ এই সেটিংসের কাজগুলো সিনিয়র পার্সন যারা তারাই করতে পারে। আমি মূলত পারি, সমস্যা নেই। তো ম্যানেজার পোস্টে যারা কাজ করে তারাই হচ্ছে এগুলো পারে আর কি। এগুলো অনেক কিছু জানার এখানে। আমি একটু ওপেন করে দেখাই। এইখানে দেখেন, এখানে সবগুলো সেট, এখানে পিডিএফ, তারপর এখান থেকে আরও আছে মার্কার টার্কার। এখানে আমার এগুলো সেট আপ করা নাই, থাকবে না, কারণ এখানে আমার ওই মেশিনগুলো থাকতে হবে। মেশিনগুলো না থাকলে আপনি এখানে করতে পারবেন না, ঠিক আছে? কারণ ওই মেশিনে আপনার এই পিসির আইডির সাথে পিসির যে হচ্ছে এই যে থাকে না, কি বলে এটাকে, আইপি নাম্বার যেটা থাকে মেশিনে, মানে আপনার এই পিসির আইপি নাম্বার কি আপনি দেখতে পারবেন। যদি নেটটা আমার অবশ্য নাই এখন, তার কারণে দেখাইতে পারতেছি না। আর নেটটা এই মুহূর্তে চলে গেছে, কিছুক্ষণ আগে চলে গেল। তো এখান থেকে মূলত আইপি নাম্বারটা বের করতে হয়, ঠিক আছে? এভাবে আইপি নাম্বারটা বের করার পর মেশিনের সাথে সেট আপ করতে হয়। যেমন ওই চেঞ্জ অপশন, এখানে কিন্তু এই আইপি নাম্বারটা থাকে, প্রপার্টিস, দেন এখানে এই দেখেন, এই যে এখানে কিন্তু এই আইপি নাম্বার থাকে, ঠিক আছে? এখানে আইপি নাম্বার থাকে, যেমন ওই 192 আছে না, 192, 168, তারপর হচ্ছে 0, তারপর এখানে 100 একটা কিছু থাকে এরকম 178, তারপর এখানে অটোমেটিকলি 100 আসে, এখান থেকে আবার ওইরকম লিখতে হয় 192, 68, 010 এরকম লিখতে হয় আর কি। তো এই জিনিসগুলো হচ্ছে আইপি নাম্বার, এটা কি নেট কানেকশনের জন্য আর কি, ঠিক আছে? এগুলো কিন্তু থাকতে হবে। এগুলো না থাকলে তো আসলে আপনাকে বোঝানো খুব মুশকিল হয়ে যাবে। তারপর চেষ্টা করি কতদূর বোঝানো যায়, না বুঝলে অবশ্যই বলবেন। এখন এটা হচ্ছে সেট আপ। এই সেট আপ সম্পর্কে অনেকগুলো কথা আছে, এখানে এদিকে আমি গেলাম না, কারণ এই সেট আপগুলো আপনার এটা দেখার দরকার নেই, কারণ হচ্ছে আপনি যেখানে কাজ করবেন সেখানে কিন্তু এগুলো করা থাকবে। তো অতএব এটা নিয়ে আপনার মাথা ঘামার আমি মনে করি যে প্রয়োজন আছে, কারণ আপনার এগুলো তো দেখার দরকার নেই। আপনি যখন কাজ করবেন, যখন অ্যাডভান্স লেভেলে চলে যাবেন, তখন আপনি এগুলো দেখবেন, তখন আপনি এক এক করে জানতে পারবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা আসেন, এখান থেকে আমরা মার্কারে গেলাম।
মার্কার যাওয়ার পরে এখানে কি এটা ফাইল এক্সেস পাথ মূলত এই যে থ্রি ডট আছে থ্রি ডটে ক্লিক করার পরে আমাদের প্যাটার্নটা কোথায় আছে সেখানে যেতে হবে। তো আমাদের প্যাটার্ন আছে হচ্ছে ডেস্কটপে, ডেস্কটপ, তারপর হচ্ছে নিউ ফোল্ডার টু, এই নিউ ফোল্ডার টু গেলাম। তো ফোল্ডারের মধ্যে যদি রাখি তো ফোল্ডারটা সিলেক্ট দেন ওকে, দেখেন সব জায়গায় চলে আসছে। এখানে এই টিক মার্কটা যদি থাকে তাহলে সব জায়গায় চলে আসবে, আর যদি না থাকে তাহলে প্রত্যেকটা পয়েন্টে ক্লিক করে করে আনতে হবে। আচ্ছা, তাহলে এটাকে অ্যাপ্লাই দিলাম, ক্লোজ। দেন এখন মার্কার যাবেন, মার্কার যাওয়ার পর এই টি শার্টের মতো একটা আইকন আছে, এখানে যাবেন। যাওয়ার পর আপনি যে প্যাটার্নটা করছেন সেই প্যাটার্ন এখানে কি লিখছেন চিনো প্যান্ট, এই চিনো প্যান্টের মধ্যে আপনি ভেরিয়েন্ট করছেন হচ্ছে ফিট, এই ফিট নামের একটা ভেরিয়েন্ট চলে আসবে, এই ফিট। তারপর এখানে কয় সাইজ করছেন, তখন সবগুলো সাইজ করছেন। মানে আপনি কোন কোন সাইজ প্যাটার্ন করবেন, মানে বের করবেন কাটিংয়ের জন্য, বেসিক সাইজ করবেন, তো বেসিক সাইজ সিলেক্ট দেন ওকে। আর একটা বলি যে এখানে যদি আপনি কস্টিং করেন সবগুলো সাইজ করতে হবে, যদি কস্টিং না করেন বা হচ্ছে দুই সাইজ করবেন, দুই সাইজ বের করবেন, তিন সাইজ করবেন, তিন সাইজ বের করবেন, যে কটা সিলেক্ট করবেন সে কটা বের আসবে। তো আমি একটা সিলেক্ট করলাম বেসিক সাইজ, অথবা দুইটাই করি, আরেকটা করি শিপ বাটন প্রেস করে ধরে না সরি না কন্ট্রোল, এখানে একটা এটা একটা, এই দুইটা আমি বের করব, ঠিক আছে। বের করার পর ওকে দিলাম, ওকে দেওয়ার সাথে সাথে আমাদের এইখানে চলে আসবে। তো এখানে চলে আসছে কোন কোন সাইজ আছে, এই 10 আর 12 দুইটা সাইজ আমরা নিয়েছিলাম, এই দুইটা চলে আসছে। এখন এখানে আপনি কিছু একটা লিখবেন, এটা এখানে যা লিখবেন সেটাতে সেভ হবে, মানে এই মার্কারটা সেভ হবে। তো 1 2 3 লিখে আমি সেভ দিব আর কি, জাস্ট বোঝার জন্য। তারপর এখানে আর আপনার কিছু করার দরকার নেই, কিছু করার দরকার নেই, না করে চলে গেলেন হচ্ছে সেভ, এখানে সেভ দিলে ওকে চলে আসবে। তো এখান থেকে আমাদের আমাদের আরেকটা মার্কার আছে, সেটা কোনটা, সেটা হচ্ছে নেস্টিং মার্কার বলা হয়, এটা 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 কিন্তু এখানে এখানে সরি, ওকে, এটাকে বলা হচ্ছে নেস্টিং, ঠিক আছে। তো এটা কিন্তু আমাদের এখানেই থাকে, কোনখানে, এখানেই থাকে, এই দেখেন এই ডাইন পাশে এটা, এটা ক্লিক করলে আমার ওই সফটওয়্যারটা ওপেন হয়ে যাবে এখানে। তো ওপেন হওয়ার সাথে সাথে এখানে কন্ট্রোল এস প্রেস করলে, নো করলাম, কন্ট্রোল এস প্রেস করলে আমাদের প্যাটার্নটা এখানে চলে আসবে, ঠিক আছে, এখানে চলে আসলো। তো এখানে চলে আসার পর এইখানে আপনার এখন মার্কার করবে, মার্কারে বের করবেন নাকি হচ্ছে আপনি হার্ট প্যাটার্ন কাটবেন। তো হার্ট প্যাটার্ন কাটলে যেই মেশিনটাতে হার্ট প্যাটার্ন কাটবে সেই মেশিনের কিন্তু লেন্থ এবং উইথের একটা মেজারমেন্ট থাকে, ঠিক আছে। সেই লেন্থ এবং উইথের মেজারমেন্ট আপনার লাগবে, এটা মনে করেন আপনার 46 ইঞ্চি, 47 ইঞ্চি বা 50 ইঞ্চি এরকম, মানে হচ্ছে এক এক গজ, মানে 1.5 গজ, 1.5 গজ, 2 গজ একটা মাপ থাকে। তো লেন্থে হচ্ছে 1 গজ, 1.5 গজ, 2 গজ, উইথে কিন্তু একটা মেজারমেন্ট থাকে, যে প্যাটার্নের উইথ বা মেশিংয়ের উইথ, সেটা আপনি জানতে পাবেন, মেশিংয়ের উইথটা কত সেটা আপনি জানতেই পারবেন। তো সেই উইথটা এখানে বসাই দেবেন, ধরেন এখানে আমি দিলাম হচ্ছে 45 ইঞ্চি, ঠিক আছে, এটা এখন ইঞ্চিতে হবে। তো 45 না, আমি আর একটু বেশি দিলাম, ধরুন 50 দিলাম এখানে, 50-এর উপর হয় না মূলত এটা, 50 দিলাম। দেওয়ার পর হচ্ছে এখানে কোনো ডিরেকশন চেঞ্জ করার দরকার নেই, কারণ আমরা ডিরেকশন কখন চেঞ্জ করবো, যখন কস্টিং বা কনজাম্পশন করবো, কস্টিংয়ের জন্য মার্কার করবো, তখন আমরা ডিরেকশনগুলো ফলো করবো। প্যাটার্ন যখন কাটবো তখন আমরা এলোমেলো বসাবো, যাতে করে প্যাটার্ন খরচ কম হয়, ঠিক আছে, সেটা আমরা করবো। ওকে, হয়ে গেল। দেন এটাকে আমরা এখন বের করবো এভাবে, এই এই এলোমেলোভাবে বসছে, এ পার প্রেস করলাম, প্রেস করার পর আপনি চাইলে ম্যানুয়ালি ভাবে বসাইতে পারেন, টাইনে টেনে বসাইতে পারেন, এবার টাইনে টেনে বসাইতে পারেন, ঠিক আছে। আবার ঘুরাইতে পারেন সে এই নাম্বার লক বন্ধ করে মানে শুধু 5 প্রেস করলে ঘুরবে, আপনি যেদিকে ঘুরাইতে চান সেদিকে ঘুরাই নিতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, তারপর আবার নাম্বার লক অন করলাম, করার পর এটা কি করব, সেভ করব। তো সেভ করার জন্য এখানে এই সেভ করলাম। সেভ করার পরে পরের কাজ হলো এখান থেকে আপনাকে দিতে হবে কোথায়, এই যে বললাম যে মেশিনটাতে আপনি ডায়াটা সিলেক্ট করছেন, সেই মেশিনের আইপি নাম্বার আপনি পাবেন, কোথায় পাবেন, যখন সেট আপ করা থাকবে কম্পিউটার, যখন সেট আপ করা হবে তখন। তখন এখানে ক্লিক করার পর এই ফ্লোট ইন দ্য এসপিজিএল ফাইল, এই এসপিজিএল ফাইল আকারে চলে যাবে। এখানে কনফিগার, এখানে তখন লেখা থাকবে, এইখানে নাই, আমার এখানে
নাই, কারণ আমার এখানে সেই আইপি নাম্বার নাই, সেই মেশিন নাই। আমি তো করি হচ্ছে বাসা বাড়িতে, আর একটা মেশিন কিনতে গেলে 4 লাখ 5 লাখ টাকা দাম থাকে। আমি গরিব মানুষ ভাই, আমি তোর এত টাকা দিয়ে এই মেশিন কেনার দরকার নেই আমার, ঠিক না? যাই হোক, এখন এখানে থাকবে, সেটা আপনি করবেন, করার পর সিলেক্ট করবেন, দেন ওকে। তার ওকে দিলেই, এই ওকে দিলেই তো আপনার ওই মেশিনের মধ্যে চলে যাবে। তো ওই মেশিনের সাথে আবার আরেকটা পিসি সংযোগ থাকবে, সেই পিসিতে চলে যাবে। সেই পিসিতে কোনো এক অ্যাসিস্ট্যান্ট থাকবে। সেই অ্যাসিস্ট্যান্টকে আপনি বলে দেবেন প্যাটার্নটা বের করে দাও, তো সে আপনাকে প্যাটার্নটা বের করে দেবে। আপনার এই পর্যন্ত কাজ শেষ। এখন কথা হচ্ছে, এটা হলো পিডিএফ আকারে যদি আপনি রাখতে চান, সেক্ষেত্রে পিডিএফ আমার এখানে আছে, আমি পিডিএফটা সেট আপ করতে পারছি এখানে, ঠিক আছে? এই পিডিএফ, এই আমার পিডিএফ এখানে সিলেক্ট করলাম, দেন ওকে, দেন ওকে। ওকে হলে এখানে আমার পিডিএফটা চলে আসবে। কিন্তু আমার এখানে ওই মেশিনটা নাই, সেখানে আমি যাইতে পারবো না, ঠিক আছে? আচ্ছা, এখান থেকে আমি জাস্ট ওকে করলাম। কি হলো এটা? অ্যাক্সেস ডেনিয়েট, অ্যাক্সেস ডেনিয়েট কেন হয়? ঠিক আছে, আবার একটু যায় না, ঠিক আছে, ওকে। এটা অন্য একটা আইছে না? আরে শালার, অন্য একটা আসবে কেন? কি জন্য আসবে? এটাই তো আসার কথা। দেখি কোনো সমস্যা হলো কিনা আবার। ব্রাউজ করলাম, ব্রাউজ করে দেখি কোথায় নেই। আমি এটাকে নিলাম হচ্ছে ওখানেই। ওখানে নেওয়ার পর এখানে সেভ করে দিই, কি আসে এবার। ঠিক আছে, এই পিডিএফ আকারে আমরা এখানে, এই যে পিডিএফ আকারে যেমন দেখাচ্ছে, ঠিক ওই মেশিনে যখন দেবেন, মেশিনে কিন্তু ওইভাবে সুন্দরভাবে মেশিনে কাটবে, ওইভাবে কাটবে, ঠিক আছে? ওইভাবে সুন্দর করে মেশিনে কাটার পর পিস বাই পিস বের হয়ে যাবে। তো এই ছিল হচ্ছে আমাদের আজকে, মানে দুইটা ক্লাস করলাম, মানে দুইটা ভিডিও করলাম, অনেক সময় ব্যয় করলাম। তো এখানে ইয়ে মার্কটা আসে নাই, ঠিক না? মার্কটা কিন্তু আপনার প্যাটার্নের মধ্যে আসবে। মার্কটা এখানে আমাদের সেট আপ, অর্থাৎ আপনি যেখানে কাজ করেন এখানে কিন্তু আছে, দেখছেন? এখানে যেটা আছে সেটাই বের হবে অবশ্য। তো এখানে আসেনি, মার্কটা জাস্ট চলে আসবে, সমস্যা নেই। এখানে পিডিএফ এর মধ্যে এটা নাও দেখাইতে পারে, এটা বিষয় না, ওখানে সেট আপ করা নেই। তো এই হচ্ছে, এখান থেকে আপনি কতটুকু বুঝলেন সেটা অবশ্যই আমাকে জানাবেন, ঠিক আছে? কষ্ট করলাম, সেই কষ্টের অবশ্যই আপনার কাছ থেকে একটু কথা শুনলে ভালো লাগবে আর কি। তো সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য একটু দোয়া করবেন। সব মিলে ভালো থাকেন, আল্লাহ হাফেজ।